the head of mission of the Army. Congratulations and best wishes. We count with private sector of Rangpur and the whole Bangladesh to join the Expo 2025 in São Paulo. It's the first step, a great opportunity to come to Brazil, to connect with other partners from the private sector, to meet people, to hand over visit cards, and make commerce, start investment opportunities, find out investment opportunities. There's much room for growth in the next future. So we count on you to make things happen and foster the relationship, commercial and investment relationship between Brazil and Bangladesh. প্রথমত হচ্ছে আমাদের রপ্তানি পণ্য খুব সীমিত, গার্মেন্টস, টেক্সটাইল, লেদার, ফার্মাসিউটিক্যাল, টুলস, কিছু এগ্রো প্রোডাক্টস। এই পণ্যের সংখ্যাটা বাড়াইতে হবে। এটা গার্মেন্টস এর জায়গায় গার্মেন্টস এর মতো আরো একটা শিল্প, চামড়া শিল্প যেটা আমরা বলি, চামড়ার জুতা হয়, চামড়ার স্যান্ডেল হয়, নারীদের বিভিন্ন উপকরণ হয়, এই শিল্পটা আগে আসতে পারে। আমাদের ঔষধ শিল্প খুবই ভালো করছে, ঔষধ শিল্প আগে আসতে পারে। আমাদের জুট প্রোডাক্ট আগে আসতে পারে। আমাদের কৃষি পণ্যের মধ্যে ধরেন জ্যাম, জেলি, আচার থেকে শুরু করে পটেটো চিপস এন্ড আদার্স অনেক কিছু আগে আসতে পারে, কিন্তু আসছে না। এই অবস্থা থাকলে আমাদের অর্থনীতি টিকবে না, আমরা টিকবো না। আগামী বিশ্ব আরো বেশি প্রতিযোগিতামূলক হবে। তো এই প্রতিযোগিতামূলক বিশ্বকে আপনি যদি ফিট করতে হয়, প্রতিযোগিতামূলক বিশ্বে আপনাকে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে আপনি যা তৈরি করেন এই প্রোডাক্টগুলো নিয়ে দেশের বাইরে যেতে হবে, দেখাইতে হবে। Look, I manufacture, I produce garment, I produce clothes, I produce textile, I produce toys, I produce plastic products. এভাবে আপনার প্রোডাক্টগুলো যখন মানুষকে দেখাবেন, আপনার 10টা 20টা 100টা পণ্য যখন দেখাবেন, তখন এই ওই দেশের মানুষরা তার মধ্যে যত 10টা 5টা অর্ডার দিবে। এই 5টা অর্ডার দিলে তারা কিভাবে পেমেন্ট করবে আপনাকে? ফরেন কারেন্সি ডলার। সুতরাং এই ডলারটা যদি আপনার অ্যাকাউন্টে আসে, এটা তো বাংলাদেশে আসে, তাই না? ওনার অ্যাকাউন্টে আসলো, এটা তো বাংলাদেশেই ঢুকবে। তো আমাদের এই 1 2 5 জনের অ্যাকাউন্টে যখন ফরেন রিজার্ভ আসবে, কারেন্সি আসবে, বৈদেশিক মুদ্রা আসবে রপ্তানির বিনিময়ে, তখন আমার দেশের টোটাল রিজার্ভ, অর্থনীতি শক্তিশালী হবে। আমরা একসময় সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো ব্রাজিল বাংলাদেশ চেম্বারের মূলত এটাই মূলত বাংলাদেশের যেসব প্রোডাক্ট তৈরি হয়, এইসব প্রোডাক্টগুলো আমরা ব্রাজিলে নিয়ে যাই।